দর্শক স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের এক কথায় উত্তর অনুষ্ঠানে। আজ আমার প্রশ্নের মুখোমুখি হবেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং আপনাদের সঙ্গে আছে আমি সাদমান সাকিব। তো শুরু করা যাক। আপনার জন্মস্থান কবে এবং কোন তারিখে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদমান সাকিব। আমার জন্মস্থান ঢাকা, 7ই এপ্রিল। আপনার শিক্ষা জীবন কোথায় শুরু করেছিলেন এবং কোথায় শেষ করেছেন? শিক্ষা জীবন শুরু হয়েছে ধানমন্ডিতে, একটা স্কুল ছিল মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, এখনো আছে। আর আমার শেষ গ্র্যাজুয়েট ডিগ্রি আমি করেছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, ইংল্যান্ডে। কাকে বিয়ে করেছেন এবং কোন তারিখে বিয়ে করেছেন? ব্যারিস্টার রাশনা ইমাম। আমরা আসলে একই সাথে অক্সফোর্ডে মানে ছাত্রছাত্রী ছিলাম আর কি। ওখান থেকে আমাদের পরিচয়। আমাদের বিয়ের এক্সাক্ট তারিখ হলো 3 সেপ্টেম্বর। আপনার স্ত্রী কি করেন? উনি ব্যারিস্টার। আপনার সন্তান সংখ্যা কতজন এবং তাদের নাম কি? আমার 2জন কন্যা সন্তান। বড়জন হলো ইনায়া ইমাম হাজ্জাজ, ছোটজন হলো নিয়াসা ইমাম হাজ্জাজ। রাজনীতির জীবনে ভয়ঙ্কর স্মৃতি কি যা মনে পড়লে এখন আপনার গা শিউরে ওঠে? আসলে মানে আমরা হাসিনা বিরোধী রাজনীতি করেছি তো, অনেক ভয়ঙ্কর স্মৃতি আছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর একটা স্মৃতি ছিল 2014 নির্বাচনের আগে, যখন এটার বিরোধিতা করবার জন্য আমাকে তুলে নিয়ে গেল। তখন অনেক ধরনের থ্রেট দিয়েছে, মানে মেরে ফেলবে টেলবে, অনেক কিছু বলেছে। বাট একটা জিনিস আমি বিশেষ করে আসলে হয়তো আতঙ্কিত হয়েছিলাম, যে তারা বলেছিল যে আমার সম্বন্ধে কিছু মিথ্যা খবর দেশব্যাপী খুব শক্তভাবে ছড়িয়ে দেবে, এবং এগুলো খুব নোংরা ধরনের মিথ্যা খবর ছিল আর কি। তো ওই একটা জিনিস আমি আসলে একটু আতঙ্কিত, ভয় হয়তো বলবো না, বাট আসলে সত্যিকারভাবে আতঙ্কিত ছিলাম। রাজনীতিতে কার বেশি সবচেয়ে সহযোগিতা পেয়েছেন? আমি সবচেয়ে বেশি হয়তো আমার সহধর্মিণীর পেয়েছি, এবং এর সাথে আমি বলবো আমার পরিবারের সকলের কাছ থেকে অনেক ধরনের সহযোগিতা পেয়েছি। রাজনীতিতে কাকে গুরু হিসেবে মানেন? দেখেন, এত গুরুজন আছেন যারা এত বড় কন্ট্রিবিউশনস রেখেছেন দেশের জন্য, জাতির জন্য, যে কোনো একজন দুজনকে আলাদাভাবে আখ্যায়িত করা আসলে অসম্মান করা হবে অনেককেই। একজন বাবা হিসেবে আপনার সন্তানদেরকে কতটুকু সময় দিতে পারেন? যতখানি পারি। মানে আমি মর্নিং পারসন, আমি খুব সকালে উঠি ঘুম থেকে। সো ঘুম থেকে উঠে আমি বাচ্চারা স্কুলে যাবার আগে তাদের সাথে সময় কাটাতে চেষ্টা করি। যখনই আমি বাড়িতে থাকতে পারি তখনই তাদের সাথে সময় কাটাতে চেষ্টা করি। সো আমি যতখানি পারি সময় কাটি, এবং চেষ্টা করি যে সেটার জন্য আসলে মানে আমরা গল্প করছি, একে অপরের গল্পগুলো শেয়ার করছি, মানে কোয়ালিটি টাইম, এটা চেষ্টা করি। রাজনীতিতে কি কারণে বা কোন পরিস্থিতিতে যুক্ত হয়েছিলেন বা প্রবেশ করেছিলেন? রাজনীতিতে প্রবেশ আসলে জাতীয় পার্টির মাধ্যমে হয়। তখন প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, উনি স্পেশালি আমাকে ইনভাইট করে বা দাওয়াত জানিয়ে কিছু কর্মকাণ্ডে, আমি সত্যি কথা বলতে কিছু একাডেমিক কর্মকাণ্ড জড়িত রাজনীতিতে অরিজিনালি আমার সম্পৃক্ততা হয়। জি, ধন্যবাদ। কখনো রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন কিনা, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল? না, আসলে রাজনীতি কোনো পেশা না তো আপনি ধরবেন বা ছাড়বেন। সো আমি মানে রাজনীতি, যারা সত্যিকারের রাজনীতি করে, আমাদের দেশে অনেকেই ব্যবসার জন্য রাজনীতি করে, সেটা বাদ দেন। যারা সত্যিকারের রাজনীতি করে তারা আসলে কিছু জিনিস বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের আলোকে কাজ করে। ওই বিশ্বাসের আলোকে কাজ করাটাকে অন্যরা সবাই রাজনৈতিক নামকরণ। ধন্যবাদ। সর্বশেষ কোশ্চেন, কোন দেশ ভ্রমণ করেছেন? বেশ কিছু দেশ ভ্রমণ করেছে, এখন হঠাৎ করে আপনাকে বলতে পারবো না, বাট আফ্রিকান কন্টিনেন্ট বাদে মোটামুটি সব কন্টিনেন্টে কিছু দেশ, কয়েকটা করে দেশ ভ্রমণ করা হয়েছে। ববি হাজ্জাজ, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।